চলুন আজকের এই আলোচনায় ইসলামী বিশ্বাসের সবচেয়ে মৌলিক আর গুরুত্বপূর্ণ শর্তটি নিয়ে একটু গভীরে যাই। আমরা সবাই কালেমা পড়ি, কিন্তু শুধু মুখে স্বীকৃতি দেওয়াই যথেষ্ট নয়, বর্জন করাটাও সমান জরুরি। সৃষ্টির শুরু থেকেই দেখা যাক, মানুষ আর জিন জাতিকে কিন্তু কেবল এক স্রষ্টার ইবাদাতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তবে নবীদের সার্বজনীন বার্তা ঘাটলে দেখা যায় শুধু ইবাদত করলেই কিন্তু বিশ্বাসের পুরো বৃত্তটা সম্পূর্ণ হয় না। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হল এখানে ইবাদতের ঠিক পাশাপাশি তাগুত বর্জনের একদম সুস্পষ্ট নির্দেশ দেয়া আছে। ইবাদত এবং এই বর্জন, এই দুটো কাজ মিলে কিন্তু তৈরি করে সেই সুদৃঢ় হাতল, যা কখনোই ভাঙার নয়। অর্থাৎ মূল বিষয়টা হলো স্রষ্টাকে বিশ্বাসের সাথে সাথে তাগুতকে পুরোপুরি অস্বীকার করাটা একেবারেই অপরিহার্য। আমাদের কালেমায়ে তাইয়েবা ঠিক এই দুটি অত্যাবশ্যকীয় স্তম্ভের ওপরে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কালেমার প্রথম অংশটি কিন্তু সত্য স্রষ্টাবাদে অন্য সব উপাস্যকে একেবারে সরাসরি বাতিল করে দেয়। আর দ্বিতীয় অংশটি, এটি এককভাবে শুধুমাত্র মহান স্রষ্টার একত্ববাদ আর তার ইবাদতকে চূড়ান্তভাবে সাব্যস্ত করে। এই দুটো শর্ত মানলেই কেবল ঈমান পূর্ণ হয়। কিন্তু মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এই তাগুত আসলে কি? ভাষাগত দিক থেকে শব্দটির উৎপত্তি তুগিয়ান থেকে, যার সহজ অর্থ হল চরম বিদ্রোহ বা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘনের এই চমৎকার ধারণাটি আরও পরিষ্কার করতে কোরআনে বেশ কিছু দারুণ উদাহরণ তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, ফেরাউনের সেই চরম স্বৈরাচারী বিদ্রোহ বোঝাতে ঠিক এই একই মূল শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছিল। ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যখন স্বাভাবিক সীমানা পেরিয়ে যায়, তখন পানির ক্ষেত্রেও ঠিক এই শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। এই সংজ্ঞার আলোকেই শয়তান, জাদুকর বা মিথ্যা উপাস্যদের তাগুত বলা হয়েছে, যা থেকে দূরে থাকাটা সবার জন্য বাধ্যতামূলক। এই উদাহরণগুলো মাথায় রাখা সত্যিই খুব জরুরি, কারণ এখান থেকে সামান্য বিচ্যুত হলেই অপেক্ষা করছে এক চরম পরিণতি। চূড়ান্ত সত্য মহান স্রষ্টা ছাড়াও অন্য যে কোনো উপাস্যই পুরোপুরি বাতিল, যা মানুষকে সোজা ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা কি সত্যের সেই সুদৃঢ় হাতল শক্ত করে ধরব, নাকি বাতিলের পথে হারাব?